रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वत्तीनि वज़्ज़ैतून व तूरि सीनीन व हाज़ल बलदिल अमीन लक़द ख़लक़नल इंसाना फ़ी अहसनि तक़वीम सुम्मा रददनाहु अस्फ़ला साफ़िलिन इल्लल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहाति फ़लहुम अज्रुन गैरु ममनून फ़मा युकज़्ज़िबुका बअदु बिद्दीन আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ, আমি আজকে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে দু চারটা কোরআনের আলোকে সূরা ৩ থেকে কয়েকটি কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ বিতৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি ফেসবুক বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩-এর মধ্যে ঘোষণা করে বলছেন, মানুষের এখানে বৈশিষ্ট্য তুলে ধরে বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি কিভাবে, সেটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই শপথ করে বলছেন, কয়েকটা বিষয়ের শপথ খেয়েছেন। তার মধ্যে আল্লাহ বলছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। তিন এক ধরনের ফল, জাইতুন এটা ফল, তাহলে তিন এবং জাইতুনের কসম। ওয়াহাজাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ অবকাঠামো দিয়ে, সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই সুন্দর আকৃতিকে, অবকাঠামোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিই। এটা কী জন্য নামায়? এটা মানুষের মূলত চারিত্রিক অবস্থা, মানুষের চালচলন, আচার আচরণ, মানুষের অবস্থাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নামিয়ে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তবে ওই শ্রেণীর মানুষদেরকে আমি নামিয়ে দিই না, ডাস্টবিনে ফেলে দিই না, যে সমস্ত মানুষেরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছেন আর যারা সৎ আমল করেছে, যা দৈনন্দিন জীবনে যারা কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করেছে, তাকওয়া অর্জন করেছে, এ সমস্ত মানুষদের ব্যাপারে বলছেন যে এ সমস্ত মানুষরা সর্বশ্রেষ্ঠ মানুষ। এরা বাদ দিয়ে যতগুলো মানুষ রয়েছে অসৎ আমলের সাথে জড়িত, এ সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাস্টবিনে ফেলে দিই, নিকৃষ্ট সৃষ্টিতে আমি রূপান্তরিত করে দিই। আমরা যদি সূরা হুজরাত 13 নম্বর আয়াত দেখি, তাহলে আমরা প্রতীয়মান হব অত্র আয়াতের মধ্যে কিছু অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি, আতকাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন, খোদাভীতি যে ব্যক্তির মধ্যে বেশি থাকে। তাহলে আমরা প্রতীয়মান হলাম একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। এই অবকাঠামোটা নিকৃষ্ট অবস্থাতে চলে আসে, রূপান্তরিত হয়ে যায় যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া, সৎ আমল, আল্লাহর প্রতি যদি ঈমান না আনে। তার মানে বোঝা গেল যারা অসৎ আমল করে, চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, জেনা করে, মদ্যপান করে, মিথ্যা কথা বলে, এ সমস্ত ব্যক্তিরা সবচাইতে সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম সৃষ্টি। পক্ষান্তরে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা সৎ আমল করে, এ সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিচ্ছেন যে অবশ্যই সে ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং উত্তম ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ হওয়ার আরেকটি উল্লেখযোগ্য কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা হুজরাত 13 নম্বর আয়াতে। সেখানে কি আল্লাহ বললেন? আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ব্যক্তি, যে ব্যক্তি সবচাইতে বেশি তাকওয়া অর্জন করে। তাকওয়া অর্জন কি? তাকওয়া হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত বিধিবিধানগুলো পালন করার কথা বলা হয়েছে, আল্লাহকে ভয় করণার্থে, ভীতি সঞ্চার করণার্থে সে সমস্ত কাজগুলো বাস্তবায়ন করা, আর যে সমস্ত কাজগুলো থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, এ সমস্ত কাজগুলো থেকে আল্লাহর ভয়ে বিরত থাকা, শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। তো আমরা আসি সূরা 3-এর মধ্যে আমরা বললাম মানুষের অবস্থা আল্লাহ তাআলা উত্তম সৃষ্টি করে তৈরি করেছেন। এই উত্তমতাটাকে আল্লাহ তাআলা সর্বনিম্ন স্তরে পৌঁছে দেন, নিকৃষ্ট স্তরে পৌঁছে দেন।
তবে যদি কেউ ঈমান আনে, তাকওয়া অর্জন করে, সৎ আমল করে, তাহলে আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ মর্যাদাটা অটল রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এই আয়াতের উপর আমল করার এবং চলার, তাকওয়া অর্জন করে সৎ আমল করে ঈমানের সাথে যেন আমরা জীবন গঠন করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।